জয় বাবা শিবানন্দ, সবার মনে দাও আনন্দ। সদা স্মরণীয় শ্রী বাবার চরণে কোটি কোটি প্রণাম এবং আমার গুরু ভাই বোনদের, শ্রদ্ধেয় গুরু ভাই বোনদের জানাই আমার কোটি কোটি প্রণাম। আমার বলার খুব একটা অভ্যাস নেই, তবুও আমার বাবার সঙ্গে প্রথম সাক্ষাৎ এবং অন্যান্য যে বাবার সঙ্গে যে আমার কথোপকথনম তার কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথম সাক্ষাৎ 7ই নভেম্বর 2019, সিউড়ি মণ্ডল কাকুর বাড়ি। এবার ঘটনায় আসি। আমার মা বারবার ফোন করে বলছে একজন মহাপুরুষ এসছে, দীক্ষা নিয়ে যা। আমার দীক্ষার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, তাই বারবার সে ডাক উপেক্ষা করছিলাম। একদিন ধমকের সুরে মা বললেন, যত কাজ থাকুক আসতেই হবে, এটা তোর মায়ের অর্ডার। 7/11/2019 বিকাল 5টায় আমি সিউড়ি পৌঁছালাম। মা বলল, জামা কাপড় ছেড়ে কাকিমার বাড়ি যা। অনিচ্ছার সত্ত্বেও আমি গেলাম। দূরে দাঁড়ালাম, বাবার হাতের ইশারায় ডাকলেন। আমি কাছে গিয়ে প্রণাম করলাম। যখন মাথা উঠাতে যাচ্ছি আর মাথা উঠাতে পারছি না, খুব ভারী লাগছে, চোখে অন্ধকার লাগছে। কোনো ক্রমে মাথা উঠালাম, কানে কেবল ওম 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 আওয়াজ আসছে। চোখে কেবল ওনাকে দেখছি, সারা ঘর ফাঁকা। 3 থেকে 4 মিনিট লাগলো আমার সম্বিত ফিরতে। এরপরে আমি নিজে জিজ্ঞাসা করলাম, বাবা আমাকে দীক্ষা দেবে? বাবা বললে, কাল সকালে এসো। সারা রাত ঘুম এলো না। 8/11/2019 সকালে গেলাম। বাবা আমাকে দীক্ষা দিয়ে জীবন ধন্য করলেন। দিনটা আমার মনে নেই। 2022 সাল নভেম্বর মাস, স্থান স্বপ্নেশ্বর শিব মন্দির, উড়িষ্যা। আমার জীবনে উল্লেখ্য দিন। বাবার পায়ে একটা এক্সিমার মতো ছিল। এক কোণে চেয়ার নিয়ে বাবা বসেছিলেন। আমি চামচ দিয়ে বাবার পায়ে অয়েন্টমেন্ট লাগাচ্ছি। বাবার বুক, বাবার পা আমার বুকের মধ্যে ধরে কী যে শিহরণ, সে বলে বোঝাতে পারবো না। বাবাকে বললাম, বাবা তোমার কত শিষ্য? বাবা বলে, একজনও নয়। শিষ্য হতে গেলে অনুসারী হতে হয়, আর ভক্ত যে কেউ হতে পারে। তোমার কোনো অনুসারী নেই বাবা? আমি প্রশ্ন করলাম। বললেন, না। এই যে এত আয়োজন, তোমাকে ঘিরে এত আনন্দ, এইগুলো তোমার সঙ্গে সবসময় যারা থাকে। আমি আবার প্রশ্ন করলাম। বললো, সব জাগতিক জিনিস পাওয়ার ইচ্ছা, আমাকে পাওয়ার ইচ্ছা কজনের? এরপরের ঘটনায় আসছি। আমি স্বপ্নেশ্বরে গুরু বাবার সঙ্গে আসি। হঠাৎ বাড়ি থেকে ফোন এলো সুশান্ত ভাইয়ের কাছে। আমার বাবা খুব অসুস্থ ছিলেন। আমি যেন বাড়ি ফিরে যাই। সুশান্ত ভাই আমাকে কিছু বলেনি, বাবাকে বলছে, বাবা উৎপলদার বাবা খুব অসুস্থ। বাবা বললেন, আমি জব করব। আমার ফেরার দিন আমাকে সুশান্ত ভাই বলল, তুমি কলকাতা না গিয়ে দুর্গাপুর চলে যাও, তোমার বাবা অসুস্থ, মিশন হসপিটালে ভর্তি আছে। আমি দুর্গাপুর মিশনে গিয়ে দেখি ডাক্তার বলছে এক্ষুনি অপারেশন করাতে হবে। আমার বাবা বলল, তুই চিন্তা করিস না, শিবানন্দ বাবা কাল রাতে এসেছিলেন, বললেন আমি তো আছি, আমার কোনো ভয়, তোমার কোনো ভয় নেই। অপারেশন হয়ে যাওয়ার 2-3 ঘন্টা পর বাবাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো বাবা? ওই ঘরে ডাক্তার, বাবা বললেন, ওই ঘরে ডাক্তারের পাশে তো শিবানন্দ বাবা দাঁড়িয়ে ছিলেন। আমার 2 চোখ বেয়ে শুধু অশ্রু জল বেরিয়ে এলো। হে করুণাময়, হে দয়াময়, আমায় এই রূপ কেন দর্শন করাও না? আমার বাবা গুরু আলাদা, কিন্তু শিবানন্দ বাবাকে মনে প্রাণে শ্রদ্ধা করতেন। 7ই ডিসেম্বর 2022, রামনগর। ভোরবেলায় বাবা বেরিয়ে পড়তেন, আর প্রচণ্ড ঠান্ডা। আমি বাবার সঙ্গে হাঁটতে লাগলাম। বাবা নিজে থেকে কথা বলতে লাগলেন। আমাকে বললেন, তুমি তো শুধু অর্থ চিন্তা করছো, সংসার কি করে চলবে, সব সমর্পণ করতে পারো তো ঠিক চলে যাবে। সত্যিই আমি তখন খুব অর্থকষ্টে ভুগছি। এবার আমি বললাম, বাবা তোমার ভক্ত অর্থবান তোমাকে বেড়াতে নিয়ে যায়, অনুষ্ঠান করতে নিয়ে যায়, আমারও ইচ্ছে হয়। বাবার প্রশ্নে আমি স্তম্ভিত। তুমি কী চাও, অর্থ প্রদর্শনকারী না আমাকে? আমি তার উত্তর দিতে পারিনি। 2023 মে মাসে বাবার আশ্রম, বেনারস। আমার ছেলে কীর্তি রায় এবং আমার পত্নী সঙ্গে গিয়েছিল সেখানে। সে প্রচণ্ড গরম। আমার ছেলে বরাবর স্বল্পাহারী,
কিন্তু আশ্রমে খাবার নষ্ট করতে পারে না, তাই খেয়ে ভীষণ অস্বস্তি। বাবার কাছে যাওয়ার পর বাবা তাকে এক গ্লাস বড় ঘোল দিলেন। ও বললেন, ছেলে বলল যে খেতে পারবো না। বাবা বললে খাও, বহু কষ্টে খেলো। আবার এক গ্লাস দিল, এবার তো গলা পর্যন্ত, কিন্তু গুরুদেব দাদু বলেছে তাই খেতে হবে। আবার খেলো। তার বাবা বললেন, গোপাল তুমি যত গ্লাস খেতে পারবে তত বছর আমার আয়ু। আমার ছেলে এখন পাগল প্রায়, খালি বলছে বাবা আমি কেন 100 গ্লাস খেতে পারলাম না, তাহলে আমি গুরুদাদু আরও 100 বছর বেঁচে থাকতো। আমার তথ্যে অনেক কিছু আছে, পরে আমি আবার শোনাবার চেষ্টা করব সময় পেলে, সুযোগ পেলে। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। গুরু বাবার চরণে কোটি 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 প্রণাম। জয় বাবা শিবানন্দ, সবার মনে দাও আনন্দ।